হ্যাঁ মডার্ন এন্ড স্লিক 20 থেকে 25 পেজ বুকলেট প্রজেক্ট থেকে মানে ছবি বইয়ের আর কি জানি বলে মানে পুরো বইটাই 20 থেকে 25 পেজ এটা বইয়ের ওই যে টেমপ্লেটটা টেক্সটটা ওরা পরে বসায় নিবে। আচ্ছা বইয়ের প্রাইস টেপ কম দেখে বিল কম পড়ছে নাকি কি জানি 2710 একটাতে করে দেখান তাহলে নিউ লোগো নিয়ে আমি 10 minutes they will do. Why did this do? এরও প্রোফাইল কমপ্লিট নাই রে Allah, it is night. আউটলেট দেন নাই না দেয় নাই ওই যে আওয়ারলি পেড পেমেন্ট তোমার আওয়ারলি কত দিব হ্যাঁ এই এখন আসছে এই যে প্রপোজাল ডিটেইলস প্রজেক্ট ডিটেইলস ছবি দিয়ে দিছিল ক্লায়েন্ট তাই না The music store near me. এতে প্রেস করতে হবে সেটিংটা কোথায় এবার ঠিক আছে এখানে টাইম কত দিনে হচ্ছে আপনি ডেলিভারি করতে পারবেন এটা কমাই দিবেন 4 দিন বা 3 দিন লোগো তো তাই একটু কম বিট অ্যামাউন্ট 20 ওর বাজেট হচ্ছে 10 থেকে 30 তাহলে 20 আর পেয়ার 30 দিলে 30 দেন আপনি সমস্যা নেই কিন্তু মাঝামাঝি বাই 25 25 দিলেও ঠিক আছে 25 দেন আর এখানে টাইম ঠিক আছে আর এখানে ডেসক্রিপশন কি লিখতে হবে hello there I am a professional graphic designer with 10 years experience I will design a logo for you মানে এই কথাবার্তা দিয়ে এখানে লিখবেন কি কথাবার্তা ওগুলা আমি দেখাইতেছি তারপরে লিখে যে প্রজেক্ট মাইলস্টোন তো দরকার নেই তাই না মাইলস্টোন মানে হচ্ছে মাইলস্টোনটা কি মাইলস্টোন হচ্ছে একটা ধরেন ওর কাছে প্রজেক্ট দুইটা হ্যাঁ একটা হচ্ছে লোগো ডিজাইন শেষ হয়ে যাবে সাকসেসফুলি তখন ও ওই পেমেন্টটা রিলিজ করে দিবে $100 ওই মাইলস্টোনটা তো কাজ এখানে আপনার বিটটা স্পন্সরশিপ করতে পারবেন স্পন্সর মানে হচ্ছে এটা ক্লায়েন্টের কাছে একদম উপরে দেখাবে এর জন্য আপনার প্রায় $2 মানে খরচ করতে হবে মা গো 250-300 টাকা তাই না আর সিল করলে 10 সেন্ট আর 20 সেন্ট 10 সেন্ট মানে কত 15 টাকা এই জেসমিন এই কি প্রজেক্টে গিয়া পাইছে না আমাদের তো কোনো কার্ড এড করা নাই না তাহলে আপনার এগুলো পাবেন হাইলাইট করতে লাগবে 20 সেন্ট এগুলা ছাড়াই তো প্লেস বিট করা যাবে হ্যাঁ ঠিক চিহ্ন বলে টাকা লাগবে ঠিক চিহ্ন না দিলে প্লেস বিট দিলে বিট পেয়ে যাবে এখন এইখানে এই যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তাই না এগুলো তো বুঝলেন এই যে প্রপোজালে যান দেখেন কি লিখছে বাকিটা এটাও আপনার লিখতে হবে না আপনি যেমন লোগো ডিজাইনের জন্য আপনি বিট করবেন তাহলে আপনি এগুলা 10টা এরকম বিট কপি করে আপনার একটা ফাইলে রাখেন বা টেক্সট ফাইলে রাখেন রেখে এগুলোকে বসে সবগুলা সবচেয়ে বেস্ট লাইনগুলো আপনি পিক করেন বুঝেন নাই মনে হয় বুঝছি তারপর নিজের মতো করে একটা কভার লেটার বানাবেন মানে এগুলা বানাবেন দেন ওইটা দিয়ে আপনি কোম্পানির নাম বসানোর জন্য একটু ফাঁকা রাখবেন